গরমের দিন মানেই কিন্তু ঠান্ডা কিছু খাওয়া, আর ভালোভাবে কিছু না খেতে পারলে তো একদমই মন ভরে না। তাই জন্য আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যার নাম হচ্ছে লেমন ললি ড্রিঙ্ক। এই মজাদার ড্রিঙ্কসটি বানানো খুবই সহজ। বাড়িতে কয়েকটি উপকরণ থাকলে কিন্তু তৈরি করে ফেলা যায় এই মজাদার ড্রিঙ্কসটি। মাত্র 2 থেকে 3টি উপকরণে কিন্তু আজকে তৈরি হয়ে যাবে এই ভীষণ মজাদার এবং দেখতে সুন্দর একটা রিফ্রেশিং ড্রিঙ্ক। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে একটা সুন্দর গ্লাস নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গ্লাস নিতে পারেন। আর তার সাথে লাগবে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর লাগবে একটা ললি আইসক্রিম। আমি এখানে আজকে একটা লেমন ললি ইউজ করছি। এবারে ললিটাকে আনপ্যাক করে নিয়ে এই গ্লাসের মধ্যেই ঢেলে দিতে হবে কিংবা বসিয়ে দিতে হবে। গ্লাসের মধ্যে ললিটা দেওয়ার পর যে কী সুন্দর লাগছিল, আমার কাছে মন চাইছিল ড্রিঙ্কস না বানিয়ে আমি খেয়েই ফেলি এটাকে। নেভার মাইন্ড, আরেকটা তো খেয়েছি, তাই জন্য এটাকে দিয়ে ড্রিঙ্কস বানিয়ে ফেললাম। এই মজাদার ড্রিঙ্কস বানানোর জন্য কিন্তু এই ললিটাকে আমি গ্লাসের মধ্যেই ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম নর্মালি রুম টেম্পারেচারে থেকে থেকে এটা যেন একদম গলে যায়। কিন্তু কতক্ষণ পর আমার কাছে মনে হলো গলতে খুবই সময় লাগছে, তাই একটুখানি নর্মাল টেম্পারেচার পানি আমি এখানে অ্যাড করে দিলাম। এটা দেওয়ার পর খুব বেশি সময় লাগেনি, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই এটা পুরোপুরি গলে গিয়েছিল। কিন্তু আমার মতে আইসক্রিমটাকে একদম ফোর্স করা যাবে না, নিজের মতো যত ভালোভাবেই গলে যাবে ততই বেটার হবে। এই যে আইসক্রিম কিন্তু একদম গলে গিয়েছে। এইবার কিন্তু আমি যে স্টিকটা আছে সেটাকে উঠিয়ে ফেলবো এবং বাকি উপকরণগুলোকে অ্যাড করে দেব। খুব বেশি উপকরণের কোনো প্রয়োজন নেই, জাস্ট এখানে আমি কিছুটা লেবুর রস ইউজ করব। তবে তার আগে আমি এখানে কয়েকটি বরফ অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন কালারটা কী যে সুন্দর। এবারে কয়েকটি বরফ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই মজাদার ড্রিঙ্কসটি কিন্তু চাইলে এভাবেও খেয়ে ফেলতে পারেন, তবে এভাবে খেলে তো আর চমক থাকবে না। এই যে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এইবারে দিয়ে দিব একটা সফট ড্রিঙ্ক। আপনারা এখানে যে কোনো ড্রিঙ্ক ইউজ করতে পারেন। এখানে একটা সফট ড্রিঙ্ক অ্যাড করার পরেই কিন্তু খুবই একটা মজাদার টেস্ট চলে আসবে। আর আজকালকার সফট ড্রিঙ্কগুলোকে আমি দেখলে খুবই আশাহত হই, কারণ এখন আর আগের মতো সেরকম ফোমি যে একটা টেক্সচার থাকে সেটা আসেই না। তাই জন্য আমার কাছে মনে হয় ভালোই লাগে না। এবারে সব কিছুকে জাস্ট একটুখানি মিশিয়ে নিলাম, ব্যাস আজকের মজাদার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। এই ড্রিঙ্কসটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই মজা। আনকমন এবং ইজি ওয়েতে তৈরি এই মজাদার রেসিপিটি কার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে মনে হয় সবারই ভালো লাগবে, আর সবার এটা একবার ট্রাই করা উচিত। গরমে তো আমরা সব ধরনের ড্রিঙ্কসই অনবরত খেয়েই থাকি, একবার না হয় এটা বানিয়ে খেলেন বাসায়, মন্দ কী হয়। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি।